বিশ্বের মধ্যে একটি পরিচিত দেশ, যার নাম ছিল পাকিস্তান। তার দুটি শাখা ছিল, একটি শাখা ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ, আরেকটি হলো পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান। এই দুই দেশে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করত, আর পার্শ্ববর্তী রাজ্য ছিল যার নাম ভারত। এদেশে অধিকাংশ বসবাস করত হিন্দু। এক পর্যায়ে ভারত যখন দেখল এই দেশের মুসলিম এক হয়ে আছে, তখন তারা গ্রামের সাধারণ ভোলা ভালা মানুষদেরকে এ বলে গুসা খেপিয়ে তুলল যে তোমরা বাংলা ভাষায় কথা বলো, তোমাদের জাতীয় ভাষা উর্দু হবে কেন? এইভাবে তারা বাংলার মানুষদেরকে পশ্চিম পাকিস্তানের উপরে খেপিয়ে তুলল এবং তারা এই পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে নিজের আয়ত্তে আনার সবচেয়ে বড় সুযোগ খুঁজতে লাগলো। এক পর্যায়ে পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে যুদ্ধ লেগে গেল। আর পার্শ্ববর্তী দেশ ভারতের বড় সফলতা। এই সুযোগে তারা নিজেদের গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের হাজারো মুসলিমকে হত্যা করে পাকিস্তানের উপরে এর দোষ চাপিয়ে দেয়। মূলত পাকিস্তান বাংলাদেশে এসে যে সকল লোকদেরকে হত্যা করত তারা ছিল হিন্দু। ভারত নিজের স্বার্থ খুঁজে নিজেদের গোয়েন্দা সংস্থা দিয়ে মুসলমানদেরকে হত্যা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে। লেগে যায় তুমুল যুদ্ধ। উপর ভারত নিজেদের বাহিনী দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে লাগে। অবশেষে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এবং এর দ্বারা ভারত একটি বড় সফলতা অর্জন করে। তারপরে তারা তাদের দালাল মুজিবকে এদেশে বসিয়ে দেয় এবং দীর্ঘদিন শাসন হওয়ার পরে বাংলাদেশে আসে এক জালেমা, বেয়াদবি, খুনি, নাস্তিক, মুরতাদ, উগ্র ডিগ্রি ধারণকারী, নামধারী এক মহিলা শেখ হাসিনা, যে মানুষের ভোটে বিজয় লাভ করার পর সর্বপ্রথম যে স্লোগানটি তোলে, কে কে স্বাধীনতার পক্ষে আর কে কে স্বাধীনতার বিপক্ষে ছিল, আর কে তার বাবা শেখ মুজিবকে হত্যা করেছে। এ নিয়ে সে বাংলার শত শত মানুষকে খুন করে আয়না ঘরে ঢুকিয়ে রেখে পচা নর্দমার মধ্যে রেখে মানুষকে মৃত্যুদান করে এবং তারপর থেকে মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সুবিধা দিতে লাগে। তাদের ছেলেদেরকে চাকরিতে নিয়োগ দিতে লাগলো, নিজের দেশকে গোয়েন্দা বাহিনীতে ভরে দিল এবং নিজে বিক্রি হয়ে গেল পার্শ্ববর্তী সরকার মোদির কাছে। বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ালেখা করে চাকরি পাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। কেউ ভালো ভালো জায়গা থেকে সার্টিফিকেট জোগাড় করার পরও দেশের চাকরিতে জায়গা করে নিতে পারছিলেন না। ফলে বিভিন্ন কাজে তারা নিয়োজিত হয়ে স্বল্প বেতনে নিজেদের জীবনকে কষ্ট করে পরিচালনা করতে থাকে। দেখতে দেখতে বেরিয়ে যায় অনেকটা বছর। ছাত্রদের মনে এটা রাগ ও ক্ষুব্ধতা বাড়িয়ে দেয়। ফলে 2024 সালে 1 জুলাই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ঢল নেমে আসে। তারা কোটা সংস্কারের দাবি জানায়। সরকার সেই দাবিকে নকশো করে দিয়ে উল্টা কয়েকজন শিক্ষার্থীকে প্রাণে মেরে দেয়। ফলে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনকে উপেক্ষা করে এক দফা সরকার বিরোধী আন্দোলন শুরু করে। সরকারকে যখন জানানো হয় যে ছাত্রদের কোটা কেন কমিয়ে দিলেন, সরকার বলল যে মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা পাবে না, কি রাজাকারের ছেলেরা কোটা পাবে? মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা পাবে না, কি রাজাকারের ছেলেরা পাবে? এরপর এটা ছাত্রদেরকে তেলে বেগুনে জ্বলে তেলে। ছাত্ররা বলতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার, এবং রাস্তায় উত্তাল তরঙ্গের ন্যায় নেমে পড়ে। এতে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদেরকে বাধা দেয়, বিভিন্নভাবে হত্যা করে ফেলে, কাউকে মেরে ফেলে। এরপরও ছাত্ররা এই আন্দোলন ছাড়ে না।
যায় শত শত শিক্ষার্থীদের জীবন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আবু সাঈদ এবং মুগ্ধ। এদের মতো হাসিমাখা যুবক নবীন তরুণ বাংলার ভবিষ্যৎদেরকে তারা মেরে ফেলে। সাংবাদিকরা এসে ছাত্রদেরকে প্রশ্ন করে বলে, ভাই, আপনারা আন্দোলন করছেন, এর মূল দাবিটা কি? ছাত্ররা জবাব দেয়, সরকার পতন। আর এই দাবিতে তারা লেগে থাকে। তারপর অবশেষে 5 আগস্ট শত শত শিক্ষার্থীদের যান বিলীন হয়ে 2024-এ এই বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় এবং বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবে ছাত্রদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ একটি পূর্ণ স্বাধীন রূপে নবজীবন লাভ করে এবং সেও দেশকে তারা সুন্দর একটি সকাল উপহার দেয়। মানুষ তাতে সূর্যের মিষ্টি কিরণ নিয়ে রাস্তাঘাটে নির্দ্বিধায় নিশ্চিন্তায় চলাচল করতে থাকে। আজ এই পর্যন্তই, ফিরব পরবর্তী পার্টে। খোদা হাফেজ।